আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ফয়সাল আহমেদ, সাবেক আইসিটি প্রভাষক, ডলটা ডিগ্রি কলেজ। আজ আমি তোমাদের মাঝে তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে হাজির হয়েছি। তো চতুর্থ অধ্যায় তোমাদের পরীক্ষার প্রশ্ন কেমন আসে এরকম একটা প্রশ্ন নিয়ে আমি আজকে তোমাদের কাছে হাজির হলাম। তো এই যে একটা প্রশ্ন চিত্র এক, কুইক ব্রাউন ফক্স, কুইকের এখানে কাটা, ব্রাউনটা একটু বাঁকা আইটালিক, তারপরে ফক্সের নিচে আন্ডারলাইন, এবং প্রশ্ন কি বললো, ঘতে অথবা বড় ঘতে আসবে চিত্র এক এর জন্য এইচটিএমএল কোড লিখো। তো এটা এরকম প্রশ্নটা কিভাবে আসবে? এখানে উদ্দীপকে শুধু আমাদের উদ্দীপকটা এতটুকু, এটা কোডিং করতে হবে। তো এখানে শুধু টেক্সট দেওয়া আছে, মানে লেখা। এছাড়া লিস্ট আসতে পারে, বাদে যেরকম লিস্ট করো, অথবা টেবিলটা বেশি আসে, ওইটা অন্য একটা ক্লাসে শেখানোর চেষ্টা করবো। তো এটা কোডিংটা কিভাবে করবে দেখো। তো একটা কোডিং করার ক্ষেত্রে আমাদের অবশ্যই ডক্টর এইচটিএমএল লিখতে হবে, তারপরে এইচটিএমএল লিখতে হবে, হেড, টাইটেল, হেড, বডি, তারপরে এই কাটার জন্য আমাদের ডিলেট ট্যাগ দিতে হবে, ব্রাউন আইটালিক জন্য আই ট্যাগ দিতে হবে, তারপরে ফক্সের নিচে আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ দিতে হবে, বডি ক্লোজ। এছাড়া আরো অনেক ট্যাগ আছে, এটা আমরা বিস্তারিত আলোচনা করবো, এটা সংক্ষেপে দিতেছি। তারপরে বডি শুরু হয়েছে না, বডি ক্লোজ করবো এই বরাবর। তো এস্টিমেল শুরু, এস্টিমেল ক্লোজ, এইভাবে ধারাবাহিকতাটা রাখলে শিক্ষকদের মনে তোমাদের জন্য একটা ভালো ধারণা সৃষ্টি হয়। চলো আমরা এটা করি প্রথম থেকে। তোমরা মনে রাখবা যে পরীক্ষার প্রশ্ন যেমনই আসুক না কেন, তোমাদেরকে অবশ্যই এইচটিএমএল কোডিং করতে বললে এই ডক টাইপ এইচটিএমএল ছোট হাতের এটা লিখতেই হবে। আর কি কি লিখতে হবে? এইচটিএমএল লিখতে হবে, এইচটিএমএল। তারপরে কি আমাদের হেড, তাই না? হেডটা এই পাশে লিখবা, হেড লিখতে হবে। তারপর টাইটেল, টাইটেল ক্লোজ। টাইটেল এখানে কাজ নাই, টেবিল ক্ষেত্রে শুধু এখানে একটা টেবিল লিখে দিবা, বাস। এবার হেড ক্লোজ, এই ক্লোজের জন্য একটা দাগ, ঠিক আছে? হেড হচ্ছে ক্লোজিং দাগ, হেড একটা দাগে দিবা, শেষ। তারপরে আমাদের বডি শুরু, বডির কাজ শুরু। এই বডির মধ্যে বেশি লেখালেখি হয়। তো কুইক এখানে কি মাঝখান দিয়ে কাটা, তো এর জন্য আমাদের এখানে ডিলেট ট্যাগ দিতে হবে। মাঝখান দিয়ে কাটা থাকলে আমরা এটাকে ধরে নেব ডিলেট, এটা ডিলেটই বোঝায়। তারপরে কুইক লিখবো, তারপরে ডিলেট ক্লোজ, কারণ কুইকের পরে আর কোনো লেখা মাঝখান দিয়ে কাটা নেই। তারপর আছে কি ব্রাউন, ধাপে ধাপে যাবো আমরা, একটা ওয়ার্ড পর একটা ওয়ার্ড। ব্রাউনটা কি বাঁকা, বাঁকা হলে আমরা কি দিব? আই ট্যাগ, আইটালিক, মনে রাখবা, আই ট্যাগ। তারপরে কি ফক্স, ফক্সের নিচে কি আন্ডারলাইন, তাহলে ইউ ট্যাগ দিতে হবে। তারপরে ইউ ক্লোজ, শেষ। এই আমাদের বডির কাজ শেষ, আর যেহেতু কিছু নাই, তাহলে এবার বডি ক্লোজ করে দিব। তারপরে আমাদের এই স্টিমারটা এখানে শুরু হয়েছে, এখান থেকে শেষ করব। তো এইটার কোডিংটা এইটা, এটা আমি তোমাদেরকে বুঝালাম। এখন দেখে তোমরা নিজেরা পারো কিনা। আমি একটা সহজ কোডিং দিলাম তোমাদেরকে। এই বাংলাদেশ শুধু একটা লেখা, এটার কোডিং কি হবে দেখি, তোমরা বলতে পারো কিনা। আচ্ছা আমি বলে দিই, এখানে সব কিছু ঠিক থাকবে, শুধু আমাদের এই বডির ভিতরের অংশটুকু চেঞ্জ হবে। এইখানে শুধু তুমি লিখে দিবা বাংলাদেশ, ব্যাস হয়ে গেল কোডিং। এখানে যে কোডিংটা আসছে, এখানে এটা আউটপুটে আসবে। মানে এই প্রশ্নটার উত্তর শুধু এতটুকু। তাহলে তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? মূল ঘটনা হচ্ছে কি, এইগুলো জাস্ট সবগুলো ফর্মালিটি, অর্থাৎ এগুলো লিখতেই হবে। মূল কাজ হচ্ছে কি বডির ভিতরে হবে আমাদের। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে কমেন্টে লিখবা, হ্যাঁ।